নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আত্মা কিংবা রক্তের সম্পর্ক দিয়েই তো আত্মীয়তা গড়ে ওঠে। আমাদের সুখে দুঃখে যে পাশে থাকে তারাই তো আমাদের আত্মীয়, আর তাদের কাছ থেকে আমাদের এইটুকুই চাওয়া থাকে। অনেক সময় তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পেলেও আপনার অজান্তেই তারা হয়তো ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আপনি বুঝবেন কি করে তা? আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমত, নিজেকে সব সময় জাহির করা। এমন অনেক অনুষ্ঠানে কিছু আত্মীয়দের আপনার দেখা পাবেন যারা সামান্য বিষয় নিয়ে হইচই শুরু করে দেয়। সবার মনোযোগ আকর্ষণ করতে তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে। অন্যদের কাছে আপনার বদনাম করলেও কাছে এলে আপনার সঙ্গে সব সময় হাসি মুখে তারা কথা বলতে এগিয়ে আসবেন। আর এমন আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। দ্বিতীয়ত, যে কোনো পরিস্থিতি নিয়ে ঠাট্টা তামাশা করা। আপনার খারাপ সময়ে কোনো আত্মীয় যদি সান্ত্বনার ছলে হলেও আপনার সঙ্গে মজা করে কিংবা আপনাকে রূঢ়ভাবে কোনো দুটো কথা বলে, বুঝবেন যে তিনি মোটেই আপনার আত্মীয় নয়, কারণ তিনি আপনার ব্যথায় মোটেই সমব্যথী নন, বরং তারা আপনার সেই খারাপ সময়ের সুযোগ নিচ্ছে। সেই খারাপ সময়ের সুযোগ নিয়ে তারা আপনাকেই উল্টে কথা শোনাচ্ছে। আপনার খারাপ সময়কে তারা উপভোগ করছে। এমন আত্মীয়দের থেকে দূরে থাকাই ভালো, কারণ তারা প্রকৃতপক্ষেই আপনার কোনো আত্মীয় কিন্তু নয়। সুযোগ সন্ধানী আত্মীয়। আমাদের মধ্যে এমন প্রচুর মানুষ আছে, সারা বছর আপনি তার টিকিটিও পাবেন না, কিন্তু হঠাৎ কোনো তার সাহায্যের দরকার হলে সে আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ব্যস্ত হয়ে ওঠে। আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন না কেন, সে সমস্ত রকম বাধা পেরিয়ে আপনার সঙ্গে দেখা করতে সে প্রস্তুত। এমন আত্মীয় থেকে সাবধান। বুঝে নেবেন যে এরা কিন্তু সুযোগ সন্ধানী। এরা আপনার কখনোই আত্মীয় হতে পারে না। যারা আপনাকে সব সময় ছোট করে দেখে। আমাদের জীবনে এমন অনেক আত্মীয় আছে যারা আমাদের ডিরেক্টলি কিছু বলে না, কিংবা বলতে পারেন বলার সাহস পায় না, কিন্তু আপনার জীবনে প্রতিটি সিদ্ধান্তকে, তারা প্রতিটি ডিসিশনকে খোঁচা মেরে কথা বলতে কিন্তু ভোলে না। আপনি কি পড়ছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কতটা খাচ্ছেন, আপনি কোথায় চাকরি করছেন, আপনি দিনে কতবার বেরোচ্ছেন, সমস্ত কিছুর খেয়াল কিন্তু তারা করে। তারা জানেও না কিন্তু সেই সম্পর্ক নিয়ে কথা বলতেও তারা ছাড়ে না। এমন আত্মীয়দের থেকে আপনি কখনোই স্নেহ বা ভালোবাসা পাবেন না। সব সময় পাবেন তুচ্ছ তাচ্ছিল্য। বরাবর ছোট হতে হতে আপনি একদিন নিজেকে নিজেই সন্দেহ করতে শুরু করবেন, কিংবা এমনও হতে পারে নিজেকেই নিজের আর ভালো লাগছে না। তাই আমি বলবো, এমন আত্মীয়দের থেকে সব সময় নিজেকে দূরে রাখুন এবং নিজে ভালো থাকুন। যারা আপনার সামনে এক আর অন্য লোকের সামনে আর এক। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আপনার নামে আপনার সামনে ভালো ভালো কথা বলবে, কিন্তু যেই আপনি সেই স্থান ত্যাগ করবেন, অন্য মানুষের সামনে আপনার নামে খারাপ কথা বলতে কিন্তু দুবারও ভাববে না। আসলে জানেন তো, সেই মানুষগুলো না বড্ড চালাক। সব সময় শুধু নিজেদের স্বার্থটুকুই বোঝে।
নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা সমস্ত কাজ হাসি মুখে কিন্তু করতে পারে। আপনার কিছুই কিন্তু তারা দুবারও ভাববে না। আপনি যতই তাদের সাথে খোলামেলা হন না কেন, তারা সব সময় আপনার দুর্বলতাটাই খুঁজবে। আমি বলবো, তাদের সাথে সম্পর্ক যতটা হয় ধীরে ধীরে আপনি কমিয়ে আনুন, আর তার ফলে আপনি জীবনে ভালো থাকবেন, আপনার জীবনেরই শান্তি রক্ষা হবে। যেই সকল আত্মীয় আপনাকে বোঝে না, আপনার ভালোবাসাকে সম্মান করে না, আপনাকে কথায় কথায় হাসি ঠাট্টা করে, আপনাকে হেয় করে, অপমান করে, তাদের সাথে সামাজিকতা রক্ষা করার থেকে আমার মনে হয় সেখান থেকে চুপচাপ নিজেকে সরিয়ে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। কারণ সবার শেষে আমাদের নিজেদের মান সম্মানটাই কিন্তু সব থেকে বড়। আত্মীয়তার মূল্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের সম্মানটাও যেন সেখানে ছোট না হয়। তাই আমি বলবো, যেখানে আপনাকে সবসময় ছোট করে দেখা হয়, যেখানে আপনাকে সবসময় অপমান, অন্যায়, আবদার সহ্য করতে হয়, সেই সমস্ত মানুষদের সাথে না থেকে আপনি সেখান থেকে নিজেকে সরিয়ে এনে বরং একা থাকুন। দেখবেন জীবনে আপনি অনেকটা ভালো আছেন, অনেকটা শান্তিতে আছেন। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।